হ্যালো বন্ধুরা, আমি মুভি এক্সপ্লেন থেকে অর্ণব বলছি। আজ তোমাদের সামনে আনতে যাচ্ছি এমন এক সিনেমা যেখানে প্রতিশোধ, বেদনা আর নারীশক্তির রূপ একসাথে মিলেছে। এই সিনেমার নাম ব্যালেরিনা 2025, যা জন উইক ইউনিভার্সের অংশ। তুমি যদি জন উইক সিরিজের ফ্যান হও তাহলে এই সিনেমা তোমার জন্য একদম পারফেক্ট। গল্প শুরু হয় এক তরুণী হত্যাকারী রুনি বা আনা ডে আর্মাসকে নিয়ে। সে রুস্কার রোমা নামের এক ব্যালে ও অ্যাসাসিন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বড় হয়, যেটা আমরা আগের জন উইক চ্যাপ্টার 3 পারাবেলামেও দেখেছিলাম। রুনির জীবনটা নাচ আর প্রশিক্ষণের মাঝেই কাটতে থাকে, যতক্ষণ না সে জানতে পারে তার পরিবারকে যারা নির্মমভাবে হত্যা করেছিল তারা এখনও বেঁচে আছে। সে ফিরে আসে সেই শহরে যেখানে তার অতীতের ছায়া এখনও ভাসছে। প্রত্যেক হত্যাকারী, প্রত্যেক সংগঠনের সঙ্গে সে একে একে লড়াই করে, খুঁজতে থাকে সেই আসল অপরাধীকে। এ সময় তার সাক্ষাৎ হয় দ্য ডিরেক্টর আঞ্জেলিকা হাস্টনের সঙ্গে, যিনি তাকে একসময় প্রশিক্ষণ দিয়েছিলেন। দ্য ডিরেক্টর তাকে সতর্ক করে বলেন, প্রতিশোধের আগুন কাউকে বাঁচিয়ে রাখে না, এমনকি নিজেকেও না। কিন্তু রুনি এখন থামার অবস্থায় নেই। সেই মুহূর্ত থেকে রুনির জীবনের লক্ষ্য একটাই, প্রতিশোধ। মুভিটির সবচেয়ে ইন্টারেস্টিং দিক হলো এখানে কিয়ানো রিভসের জন উইক চরিত্র উপস্থিত, তবে সে মূল চরিত্র নয়, বরং গল্পের ধারাবাহিকতা বজায় রাখতে ক্যামিও অ্যাপিয়ারেন্স হিসেবে এসেছে। তাকে আমরা দেখি রুনির মিশনের সময় একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে, যখন সে সাহায্যের জন্য জন উইকের কাছে আসে। এই অংশটাই পুরো সিনেমাটিকে জন উইক ইউনিভার্সের সঙ্গে যুক্ত করে দেয়। ব্যালেরিনা শুধু অ্যাকশন নয়, এতে রয়েছে গভীর আবেগ। রুনির প্রতিটি পদক্ষেপ, প্রতিটি গুলি যেন নাচের মতো নিখুঁত, কিন্তু প্রতিটি নাচের ভেতর লুকিয়ে আছে যন্ত্রণার ছাপ। মুভির ব্যাকগ্রাউন্ড স্কোর, ধীরগতির লড়াই দৃশ্য আর আলো ছায়ার ব্যবহার সবকিছু মিলিয়ে এটি একটি ভিজুয়াল ট্রিট। শেষে রুনি তার প্রতিশোধ নেয়, কিন্তু এর জন্য তাকে দিতে হয় বিশাল মূল্য। যদিও সে সফল হয়, কিন্তু তার অন্তরের শূন্যতা রয়ে যায়। সিনেমার শেষ মুহূর্তে ইঙ্গিত দেওয়া হয় যে জন উইকের মৃত্যুর পর এই ইউনিভার্সে রুনি হয়তো নতুন কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠবে। ব্যালেরিনা 2025 মুক্তি পায় 6 জুন 2025। পরিচালনায় আছেন লেন ওয়াইজম্যান এবং প্রযোজক চ্যাড স্টাহেলসি, জন উইক ডিরেক্টর। সিনেমাটি লায়ন্সগেট ব্যানারে মুক্তি পায়। প্রথম সপ্তাহেই এটি বিশ্বব্যাপী $80 মিলিয়ন আয় করে এবং IMDb-তে 7.3/10 রেটিং পায়। সমালোচকেরা বলেছেন, ইটস স্টাইলিশ, পাওয়ারফুল অ্যান্ড গিভস দ্য জন উইক ওয়ার্ল্ড আ ফেমিনিন এজ। বর্তমানে ব্যালেরিনা 2025 থিয়েটারে চলছে এবং কিছুদিনের মধ্যেই এটি পিকক ও লায়ন্সগেট প্লেতে স্ট্রিমিংয়ে আসবে। তাহলে প্রশ্ন হলো, তুমি যদি রুনির জায়গায় থাকতে প্রতিশোধটা নিতে পারতে, নাকি ক্ষমা করে এগিয়ে যেতে? কমেন্টে জানাও তোমার মতামত। আর মুভি এক্সপ্লেনের সাথেই থেকো, যেখানে প্রতিটি সিনেমার ভেতর লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর সত্য, এক নিঃশব্দ প্রতিশোধের গল্প।